পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। হে ঈমানদারগণ, তোমরা গ্রহণ করো না বন্ধুরূপে ইহুদি ও খ্রিস্টানদের। তারা পরস্পর বন্ধু। তোমাদের মধ্যে যে বন্ধুত্ব করে তাহাদের সাথে, তবে সে নিশ্চয় তাহাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয় আল্লাহ হেদায়েত করেন না জালেম কওমকে। বস্তুত তুমি দেখিবে, যাদের অন্তরে রোগ আছে তারা উহাদের মধ্যে দৌড়িয়ে যায় আর বলে, আমাদের আশঙ্কা হয় আমরা বুঝিবা পতিত হই কালের আবর্তে। অতএব অচিরেই আল্লাহ স্বীয় সন্নিধান থেকে বিজয় অথবা অন্য আদেশ দিবেন, যে ফলে তারা যা গোপন রেখেছিল অন্তরে তাদের, তজ্জন্য তারা হইতে থাকিবে অনুতপ্ত। আর মোমেনরা বলবে, এরাই কি তারা যারা আল্লাহর সাথে সুদৃঢ় কসমে কসম করেছিল যে নিশ্চয় তারা তোমাদের সাথে আছে? ব্যর্থ হয়ে গেছে তাদের কৃতকর্মসমূহ, ফলে তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের মধ্যে যারা স্বীয় দিন থেকে ফিরে যাবে, তবে অচিরেই আল্লাহ পাঠাবেন এমন এক কওমকে যাদেরে তিনি ভালোবাসিবেন, আর তারাও ভালোবাসিবে তাহায়। তারা কোমল হবে উপরে মোমেনদের, আর কঠোর হবে উপরে কাফেরগণের। আর তারা যুদ্ধ করিবে আল্লাহর পথে, আর ভীত হইবে না কোনো তিরস্কারকারীর তিরস্কারেও। ইহাই আল্লাহর অনুগ্রহ, যা তিনি দান করেন যাকে ইচ্ছে তাকে, আর আল্লাহ প্রশস্ত মহাজ্ঞানী। কেবল আল্লাহই তোমাদের বন্ধু, আর তার রাসূল ও ঈমানদারগণ। যারা নামাজ কায়েম করে আর যাকাত দেয়, আর তারাই হয় রুকুকারী। আর যারা আল্লাহ ও তার রাসূল ও মুমিনদের গ্রহণ করে বন্ধুরূপে, তবে অবশ্যই সেই আল্লাহর দলই হইবে বিজয়ী। হে বিশ্বাস স্থাপনকারীগণ, যারা তোমাদের পূর্বে গ্রন্থ প্রদত্ত হয়েছে, তাদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে গ্রহণ করে কৌতুক ও উপহাস রূপে, আর যারা কাফের, তোমরা তাদের গ্রহণ করো না বন্ধুরূপে, আর আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। আর যবে তোমরা ডাকো সালাতের লাগি, তখন তাহারা তাকে উপহাস ও ক্রীড়া মনে করে। ইহা এই হেতু যে নিশ্চয় তাহারা এমন কওম যারা নির্বোধ। বলো হে কেতাবধারীগণ, তোমরা কি এছাড়া মোদের আর কোনো দোষ দেখো যে আমরা আল্লাহর প্রতি, আর যা নাজিল হয়েছে আমাদের প্রতি ও নাজিল হয়েছে যা পূর্বে মোদের, তৎপ্রতি বিশ্বাস করি? আর নিশ্চয় তোমাদের অধিকাংশই দুষ্কার্যকারী। তুমি বলো, এর চেয়ে নিকৃষ্ট পরিণাম কার আছে আল্লাহর কাছে, যাকে আল্লাহ লানত করেছেন ও ক্রুদ্ধ হয়েছেন যার উপরে, যাদের কতককে তিনি করেছেন বানর ও শুয়োরে রূপান্তরিত, ও যারা করে তাগুতের উপাসনা, তাদেরই জন্য আছে নিকৃষ্ট আবাস। তারাই সরল পথ থেকে বহুদূর বিভ্রান্ত। আর যবে তাহারা আসে তব কাছে, তখন বলে, আমরা ঈমান এনেছি, অথচ নিশ্চয় তারা প্রবেশ করেছে কুফরি সহ, আর বেরও হয়েছে তারা কুফরি সহই। আর যা তারা গোপন করে, আল্লাহ তা আছেন পরিজ্ঞাত। আর তুমি দেখিবে যে তাদের অধিকাংশই পাপে ও সীমালঙ্ঘনে ও ঘুষ খাওয়ায় তৎপর। বস্তুত তা কতই না নিকৃষ্ট যা তাহারা করছে। কেন তাহাদের রাব্বানিগণ ও তাদের আহবারগণ বারণ করেনি তাহাদেরে তাহাদের পাপ আলোচনা ও ঘুষ খাওয়া থেকে? বস্তুত তারা যা করছে তা কত না নিকৃষ্ট। আর ইহুদিরা বলে যে আল্লাহর হাত বাঁধা, বরং তাহাদেরই হাত বাঁধা। তারা যা বলে তজ্জন্য অভিশপ্ত তারা, বরং দুহস্তই তাঁর প্রসারিত, যেরূপ ইচ্ছে ব্যয় করেন তিনি। আর তব রব থেকে তব প্রতি যা নাজিল হয়েছে, তাতে তাহাদের অনেকেরই বেড়ে যাবে দ্রোহ আর কুফরি।
আর আমি তাদের মধ্যে রোজ কিয়ামত তক সঞ্চারিত করেছি শত্রুতা ও বিদ্বেষ। যখনই তাহারা জ্বালায় যুদ্ধের আগুন, তখনই আল্লাহ তা দেন নিভিয়ে, আর তারাই ফসাদ সৃষ্টি করে বেড়ায় পৃথিবীতে। আর আল্লাহ ভালোবাসেন না ফসাদ সৃষ্টিকারীদেরে। আর কেতাবধারীগণ যদি ঈমান আনত আর হতো মোত্তাকি, তবে অবশ্যই তাদের থেকে আমি তাদের অমঙ্গলগুলি ঢেকে দিতাম আর তাহাদেরে প্রবিষ্ট করিতাম সম্পদপূর্ণ জান্নাতে। আর যদি তারা তওরাত ও ইনজিল আর তাদের প্রতি তাদের রব থেকে যা নাজিল হয়েছিল তা প্রতিষ্ঠিত রাখত, তবে নিশ্চয় তারা তাদের উপর থেকে ও তাদের পদতল থেকে খাদ্য ভক্ষণ করিত। এদের মধ্যে কত কাছে মধ্যপন্থী, আর তাদের অধিকাংশই যা করছে তা নিকৃষ্টতর। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।